মিলাদুন নবীর বিরোধিতা যারা করে ওরা জানে না কোন আশিকের চোখের পানি কখন কবুল হবে, জানা নাই। কোন ব্যক্তির হৃদয়ের আকুতি ভালোবাসা নবীর আশিকের চোখের পানি কখন কবুল হবে নবীর দরবারে কারোই জানা নাই। বরং বিরোধিতা করে সে ধ্বংস হবে, এটাই স্বাভাবিক। আসতে বললেন কেন, জোরে বলেন। বিরোধিতা করে সে ক্ষতিগ্রস্ত হবে, বিরোধিতা করে ক্ষতি হবে তার। আখিরাতের রাস্তা কঠিন হয়ে যাবে, কবরের রাস্তা কঠিন হয়ে যাবে। আর আল্লাহর নবী যদি একটা বারের জন্য নাখোশ হয়ে যায়, কবরের জিন্দেগি বড় কঠিন হবে। হাসরের মাঠ তার জন্য বিরাট বিষাক্ত হবে, কঠিন হবে হাসরের মাঠ তার জন্য। বিরোধিতা করিও না ভাই। যদি পক্ষে থাকতে মন না চায় তাহলে চুপ থাকো। যদি রসুলের মহাব্বত অন্তরে থাকে তো নবীর প্রেমের মজলিসে তুমি এসো, সাহায্য করো। শেখ সাদী রাহমাহুল্লাহর কবিতা, তিনি লেখেন ইরান দেশের সিরাজনগরে বসে, ইরানের সিরাজনগরে বসে শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি কবিতা লেখেন। আর আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে কবিতার ছন্দে আমার নবী মহাব্বতের আকৃষ্ট হইয়া সিরাজনগরে সাদির কুরে ঘরে নবী তশরিফ আনে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাদিক কি লেখো তুমি? শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নালায়েক, অপরাধী, গুনাহগার, মিসকিন কি লিখবে গো নবী? আমি এই মিসকিন আমার জ্ঞান দিয়ে আপনি নবীর প্রশংসা গাথা গাইতেছি, আপনি রসুলের প্রশংসার কবিতা নাতিয়া লিখতেছি। ইয়া রাসূলুল্লাহ কি লেখো রে সাদি? আল্লাহুম্মা সাদি পড়তেছিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খুসালিহি। এরপরে আর তিনি বলতে পারে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, শেখ সাদি এরপরে কি তুমি বলো? সাদি ডাক দিয়ে বলেন, হুজুর এরপরে লাইন আর আমি মিলাইতে পারতেছি না, আমার মেধাতে জ্ঞানে আকলে আর আসে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাদি সাদি তুমি চতুর্থ লাইনে লেখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি পরেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু। কালেমা তাওহীদ আরশে লেখা, বামেতে মুহাম্মদ আকা, ঠিক কি না? কালেমা তাওহীদ আরশে লেখা, বামেতে মুহাম্মদ আকা, বন্ধুর পাশে বন্ধু বসা, হাবিবের পাশে হাবিব বসা, কালেমাতে আসে প্রমাণ, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামা হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া। শেখ সাদীর জীবনে আল্লাহর নবীর একটা নাতে রসুল কবুল হয়ে গেল। ও চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুরের সুন্নি মুসলমান, শুনে যান আজকে আপনার জীবনের কোন দিনের জুলুস, কোন দিনের মিছিল, কোন দিনের এই সুন্নতের খেদমত, কোন মাদ্রাসার সুন্নি এতিমখানা মাদ্রাসার খেদমত, কোন মসজিদের খেদমত, কোন মিলাদুন নবীর মাহফিলের খেদমত, কোন সুন্নি সম্মেলনের খেদমত, কোন নবীর প্রেমের চোখের পানি, কোন দিনের শান, কোন দিনের নাতিয়া দুরুদ সালাম কবুল হবে নবীর দরবারে আমাদের জানা নাই।
শেখ সাদি ইন্তেকাল হয়ে গেল। এক আল্লাহর ওলি স্বপ্ন দেখে বললেন, সাদি, তোমার সঙ্গে আমার আল্লাহ কেমন ব্যবহার করেছে? আল্লামা শেখ সাদি বললেন, ও আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে, ক্ষমা করে তার রহমতের কোলে আল্লাহ টেনে নিয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ক্ষমা ক্ষমা ক্ষমা, আল্লাহর দরবারের ক্ষমা আমাদের জন্য বিরাট নিয়ামত। এই জন্য আল্লাহর নবী প্রত্যেক দিন 70 বার ইস্তেগফার করতেন। আমার নবীর এক মুহূর্তের জন্য কোনো খাতা নাই, আইব নাই, ভুল নাই, কিচ্ছু নাই। নবী একবারে নিষ্পাপ, আগে পরে সব নিষ্পাপ। তারপরও নবীজি 70 বার ইস্তেগফার করতেন উম্মতকে শেখানোর জন্য, উম্মত তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা ক্ষমা। শেখ সাদি ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, সাদি রে, কিসের জন্য, কোন আমলের জন্য আল্লাহ তোমারে ক্ষমা করছে বলবানি? শেখ সাদি ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, আমি আমার রসুলের শানে নাতে রসুল লিখছিলাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি, নাতে রসুল লিখছিলাম। আমি নাতে রসুল আসিয়া আমি মসজিদে নববীতে নবীজির রওজা মোবারকের পাশে দাঁড়ায়া আমি আমার রসুলকে শুনাইছি, পরে পরে শুনাইতাম যখনই আসতাম। আল্লাহ আমারে ডাক দিয়ে বলল, সাদি, তোমার জীবনের কোনো আমল আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তোমার নামাজ আমি আল্লাহর মনোভূত হয় নাই, তোমার রোজা আমি আল্লাহর মনোভূত হয় নাই, তোমার যাকাত আমি আল্লাহর মনোভূত হয় নাই, তোমার হাজ আমি আল্লাহর মনোনীত হয় নাই, তোমার জিকির আমি আল্লাহর কাছে ভালো লাগে নাই রে সাদি। কিন্তু তুমি যে আমার নবীর শানে নাতে রসুল লেখছিলা, আমার নবী পছন্দ করছিল, আমার রসুল পছন্দ করার কারণে, কবুল করার কারণে রে সাদি, আমার হাবিব কবুল করার কারণে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিছি। না না, একসাথে ধরে বলেন আল্লাহু আকবার, চিৎকার মেরে শক্তি দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী খুশি, আল্লাহ খুশি। কাজী নজরুল লিখলেন, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেছে। কথা বলেন ঠিক কিনা? এক কলিজার টুকরো যুবক, দাঁড়িয়ে রাখবা। আল্লাহর নবীর সুন্নত, সুন্নতের রঙে তুমি রঙিন হয়ে যাও। টুপি মাথায় দিবা, পারলে পাগড়ি মাথায় ধরা, সুন্নতি পোশাক তুমি ধরো, তোমার হাসি থাকবে সুন্নতি, তোমার কথা হবে সুন্নতি, নরম ভদ্র ভাষায়। মুরব্বী দেখলে সম্মান করবা, মা বাবা খেদমত করবা, প্রয়োজন বোধে মা বাবার হাত পাগুলি পর্যন্ত তুমি ধোয়াইয়া পরিষ্কার করে দিবা। মা যা বলবে তাই তুমি শুনবা, বাবা যা বলবে তুমি মেনে মেনে চলবা, বড়কে শ্রদ্ধা করবা, নিজের আত্মীয় স্বজনকে সাহায্য করবা, গরিব দুঃখী মেহনতি মানুষ দেখলে তারে সম্মান করবা। মনে রাখবেন একটা কথা, আমার দেশে যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে, চুরি করে, ওর চাইতে আমার দেশের দিন মজুর রিক্সাওয়ালা যারা খেটে খাইয়া সারাদিনে 500 টাকা হালাল রুজি করে, এই ব্যক্তি আল্লাহর দরবারে তার চাইতে কোটি কোটি গুণ দামি। কথা কোন ঠিক কিনা? সম্মজুরে করেন, আপনার বাড়ির কামলারে করেন, কাজের লোকেরে করেন, চাকরকে করেন, চাকরানিরি করেন, কারণ ও আপনার বাড়ি পরিষ্কার করে, আপনার থালা বাটি বাসন মাজে, কাপড় চোপড় ধুয়ে দেয়, ওরে ভালো খাবার খাওয়ালে ওরে খাওয়ান, ও আপনারটা করে দেয়, বিনিময়ে পরিশ্রম করে কিছু পয়সা আপনি তারে দেন। ও হালাল রুজি করে, ও হারাম করে না, ও কোটি কোটি টাকা পুকুর চুরি করে না, ওই আল্লাহ রসুল বান্দা, ওই পরিশ্রম করে খায়। একজন টিচারকে সম্মান করেন, একজন আলেমকে সম্মান করেন, একজন ইমামকে সম্মান করেন, কারণ তারা নির্দিষ্ট রুজি রুটি অর্জন করে, তারা 1 টাকা ডাইনমাম করে খেতে পারে না। আমার দেশের যারা সাধারণ চাকরিজীবী আছে, মধ্যবিত্ত আছে, বিদেশে পরিশ্রম করে খায়, ওকে সম্মান করেন, কারণ বিদেশেও
রৌদ্রের মধ্যে পুড়ে পড়ে প্রচন্ড লোহাকে মেনে নিয়ে বিরাট বড় ইউরোপের ঠান্ডা মেনে নিয়ে ও পরিশ্রম করে বাংলাদেশে টাকা পাঠায়। ওর টাকার মধ্যে কোনো হারাম নাই, ওটা একবারে হালাল। ওই হলো আমার দেশের অরিজিনাল সূর্য সন্তান। আর চোর বাটপার সিটার বাটপার যারা আমার দেশ থেকে টাকা পয়সা চুরি করে বিদেশে পাচার করে, ও আমার সমাজের রাষ্ট্রের কেউ না, ও হলো আন্তর্জাতিক চোরার ঘরের চোরা। প্রিয় নানুপুরবাসী, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমি কোরআন থেকে বলতেছি, আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম, হুজুর আপনি উম্মতকে পবিত্র বানাবেন। এর অর্থ হলো আল্লাহ তার নবীকে পাক বানাইয়া সাফ বানাইয়া পবিত্রতার সাথে আল্লাহ নিয়ে আনলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবীর সামনে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি কবিতার ছন্দে আমার নবীজির প্রশংসা গাথা গাইতে যায় তিনি বললেন, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা মাদা আলামু বাদা তবাম। নবীজি আল্লাহ আপনাকে তুনকালু মিন সালিবিন পবিত্র সুল থেকে রহিম, ইলা সালিবিন ইলা রাহিমিন সুল থেকে রহিম, রহিম থেকে সুল, সুল থেকে রহিম করে আল্লাহ নূরে মুহাম্মাদিকে আদম সফিউল্লাহর মাধ্যম দিয়ে আদম থেকে শীষ হয়ে পর্যায়ক্রমে নূহ নবী হয়ে, নূহ নবী থেকে আল্লাহ পর্যায়ক্রমে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম হয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যম দিয়ে সাইয়্যিদুনা জাবহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতুস সালাম হয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব হয়ে, নবীজির আব্বাজান ওই জমানার তাহের এবং তাইয়েব হযরত আব্দুল্লাহ হয়ে, তিনার মাধ্যম দিয়ে আল্লাহ তার আম্মা সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু আনহা তাহের এবং তাইয়্যিবা, তিনি ওই জমানার জাহিলিয়াতের জমানাতে এত বড় পবিত্রা সতী সাধবী, জীবনে কোনোদিন কোনো পাথরের সামনে সেজদায় পড়ে নাই, কোন মূর্তির সামনে তারা সেজদায় পড়ে নাই। হযরত আব্দুল মুত্তালিব কোন মূর্তির সামনে কোনোদিন সেজদায় পড়েন নাই, হযরত আব্দুল্লাহ কোনোদিন পড়েন নাই। তারা এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন। আল্লাহর নবী বলতেছেন, উম্মত আল্লাহ আমাকে এমন ভাবে আনলেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সেজদাকারীদের মাধ্যমে আল্লাহ আমাকে দুনিয়াতে আনছেন। আমাদের পৃথিবীতে আসার পদ্ধতি হলো, আল্লাহর কোরআন বলতেছে, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আল্লাহর কোরআন বলতেছে, আমি মানব জাতির বংশকে বিস্তার করেছি মিন সুলালাতিন মিন মাইন মাহিন, সেটা পুরুষের পৃষ্ঠদেশ থেকে ধাবমান পানি এবং মায়ের বক্ষদেশ থেকে ধাবমান পানি, দুইটা পানিকে নুতফা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে একটা নিরাপদ আধারে, যেটাকে আমরা জরায়ু বলে থাকি বিজ্ঞানের ভাষায়, ওই নিরাপদ আধারে আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন। প্রথমে 40 দিন পর্যন্ত আল্লাহ পানিটাকে রিফাইন করলেন। 40 দিন রিফাইন করার পরে আল্লাহ তারপরে ওই পানিটাকে আল্লাহ রক্তপিণ্ড বানাইলেন। কোরআন বলতেছে, খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ বানাইছি রক্তপিণ্ড থেকে। এই রক্তপিণ্ড হওয়ার পরে 40 দিন পর্যন্ত আমার আল্লাহ ওই রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ রিফাইন করলেন। 40 দিন রিফাইন করার পরে রক্তপিণ্ডটা হলো একটা গোশতের টুকরা। এই গোশতের টুকরাটাকে আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত মায়ের পেটে রিফাইন করলেন। 40 দিন পরে এই গোশতের টুকরাটাকে রিফাইন করে করে আঙ্গুলের জায়গা আঙ্গুল হলো, চোখের জায়গা চোখ আসলো, নাকের জায়গা নাক আসলো, কলিজার জায়গা কলিজা, এই হাড়ের জায়গা হাড় বসলো, এরপরে কিডনির জায়গা কিডনি বসলো, লিভারের জায়গা লিভার বসলো, নারী বুড়ি যেখানে যা দরকার আল্লাহ দিলেন।
অঙ্গ প্রত্যঙ্গ গুলি দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে একটা মানুষ আকৃতির তৈরি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এইখানে গোশতপিণ্ড, অস্থি, হাড্ডি, হাত পা, নাক মুখ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বলতেছেন, উম্মত তোমরা শুনে রাখো, আমার আল্লাহ রূহ নামক ইঞ্জিন খানা রূহের জগৎ থেকে এনে মায়ের পেটের ভিতরে 4 মাসের শেষ সময়ে 120 দিনের মাথায় আল্লাহ ওই রূহ নামক ইঞ্জিনটা মায়ের পেটের ভিতরে ফিট করে দেয়। মায়ের পেটের মধ্যে ফিট করে দেওয়ার পরে আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে, জিব্রাইল তুমি 4টে জিনিস আমার বান্দার জন্য লিপিবদ্ধ করে দাও। 1 নম্বর হায়াত, কতদিন সে দুনিয়াতে বাঁচবে এটা লিখে দাও। প্রিয় উপস্থিতি, নানুপুরবাসী খুবই মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 4টে জিনিস বান্দার, আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দেন, জিব্রাইল 4টে জিনিস তুমি লিখে দাও। 1 নম্বর হায়াত, কতদিন পর্যন্ত এই মানুষটা পৃথিবীতে থাকবে। আবার আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, জিব্রাইল সুন্দর করে লিখে দাও। এই জন্য হায়াত যখন শেষ হয়ে যাবে পৃথিবীতে আর থাকার কোনো সুযোগ নাই। আল্লাহর কোরআন বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হুজুর উম্মতকে জানায় দেন, উম্মতকে বলে দেন, মানুষ মরণ থেকে পালায়, মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে মরণ থেকে পালায়। হাবিব বলে দেন, মরণ থেকে সে যতই পালাক না কেন, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। ফাইন্নাহু মুলাকীকুম, এই মালাকুল মউত তার সাথে মুলাকাত করবে। বন্ধুগণ, এরপর আল্লাহ বলতেছে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হাবিব উম্মতকে জানান, তারা আমি আল্লাহর দরবারে আসবে। আমি মালিক তার গোপনেও জানি, গোপনেও জানি, প্রকাশ্যে কি করলো সেটাও জানি, গোপনে কি করেছে আমি আল্লাহ সেটাও জানি। আমি তার গোপনের পাপ জানি, গোপনের আমলও জানি। আমি তার প্রকাশ্যের পাপও জানি, প্রকাশ্যের আমলও জানি, প্রকাশ্যটাও জানি, গোপনও জানি। হাবিব উম্মতকে জানায় দেন, হাবিব উম্মতকে জানায় দেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতঃপর আমি আল্লাহ তারে আরো সংবাদ দিয়ে দিব কিয়ামতের ময়দানে সে কি আমল করেছিল, ভালো কাজ করছে না খারাপ কাজ করেছে, জমি মেরে দিয়েছে, ভাইয়ের হক নষ্ট করেছে, বোনের হক মেরে দিয়েছে, বাবার হক নষ্ট করলো, মায়ের হক নষ্ট করলো, আত্মীয় স্বজনের হক মেরে দিল, বন্ধু বান্ধবের হক মেরে দিল, জনগণের হক মেরে দিল, পাবলিকের হক মারলো, মসজিদের হক মারলো, আল্লাহর হক নষ্ট করলো, আল্লাহর হাবিবের হক নষ্ট করে দিয়েছি। হাবিব উম্মতকে জানান, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমি তার প্রকাশ্যটাও জানি, অপ্রকাশ্যটাও জানি। আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা দেখায় দিব, সে কি করেছে আমি আল্লাহ সব তারে দেখায় দিব। আমি আল্লাহ থেকে পালানোর কোনো রাস্তা নাই, পালিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আল্লাহর জিব্রাইলকে আল্লাহ ডাক দিলেন, জিব্রাইল বান্দার জন্য তুমি নিযুক্ত করে দাও, সে কতদিন পর্যন্ত দুনিয়াতে বাঁচবে আমার বান্দার জন্য তুমি সেটা নির্ধারিত করে দাও। এই জন্য মৃত্যু হায়াত শেষ হয়ে যাওয়ার পরে 1 সেকেন্ডও দুনিয়াতে থাকতে পারবেন না, আর হায়াত চলে গেলে কবর থেকে আসতেও পারবেন না। কোরআন বলতেছে, আমার রব আমার মালিক তার পবিত্র জবানে বলতেছেন, ও আমার বান্দারা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমাদের হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ডের জন্য দুনিয়াতে আমি থাকতে দেব না।
এক মুহূর্তের জন্য থাকতে দেব না, দুনিয়া থেকে কবরে চলে গেলে আর আসার সুযোগ হবে না। এই জন্য নানুপুরবাসী খুব মনোযোগ কথাগুলি শুনবেন। আল্লাহ আমাদের তকদিরের মধ্যে কেন মিলাদুন নবী দিয়ে দিলেন এটাও আমি পরে আসতেছি, খুব মনোযোগ দিবেন, ভালো করে কথাগুলি শুনে যাবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবার বর্তমান ফিলিস্তিন, আপনারা জানেন যেটার নাম গাজা, এই গাজার আগে নাম ছিল আসকালান। বর্তমান যে গাজা, যেখানে ইসরায়েল হাজার হাজার টন বোমা ফেলতেছে, হাজার হাজার বাড়িঘর বিল্ডিং গুলি বিরানভূমি করে দিয়েছে, হাজার হাজার নরনারী মুসলমান হত্যা করেছে, কত মায়ের কোল ইসরায়েল আজকে খালি করে দিল, কত মা কোল খালি করেছে, কত সন্তান এতিম হয়ে গেছে, কত ভাই ভাইয়ের সামনে ভাইকে হারিয়েছে, সন্তানকে কোলের ভিতরে করে বাবা কবরে বিদায় জানাইছে, আবার এমনও কবরও পর্যন্ত দিতে পারে নাই। কিছুদিন আগে দেখলাম এমন ভাবেই তারা বোমা নিক্ষেপ করেছে যে একবারে দেহ পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কেজি কেজি মেপে মেপে তারা কবরস্থ করেছে। শোনেন, এই জুলুম শুধু ইসরায়েল এখন করে নাই, এই জুলুম ক্রুসেডাররাও করেছিল। ওইখানে ওই গাজাতে ফিলিস্তিনি আসকালানে ক্রুসেডাররাও সেই দিন জুলুম করেছিল। আজকে দিন তো সেই কঠিন দিন, তার চেয়ে তো ভয়াবহ দিন ছিল। ক্রুসেডাররা ফিলিস্তিনি 1 লক্ষ মুসলমান হত্যা করেছিল, হাঁটু পর্যন্ত রক্তে রঞ্জিত হয়েছিল ফিলিস্তিনের বাইতুল আকসা। কিন্তু না, ফিলিস্তিন তারা দখল করে রাখতে পারে নাই। এই সুন্নি জামাতের রওনক সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ, একসাথে বলবেন আল্লাহু আকবার। এই আজকে যারা মিলাদুন নবীর বিরোধিতা করেন তাদের ইতিহাস জানা উচিত। এই বাইতুল আকসাতে ক্রুসেডাররা, খ্রিস্টানেরা, ইহুদিরা, কাফেররা সম্মিলিত বাহিনী লক্ষ লক্ষ সৈন্য দিয়ে ফিলিস্তিন তারা দখল করে নিল। 1 লক্ষ মুসলমানের তারা জবাই করলো, রক্তে ফিলিস্তিন রঞ্জিত হয়ে গেল। বাইতুল আকসাতে মুসলমানের রক্তে হাঁটু পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেল। সেই ফিলিস্তিনকে 200 বছর পরে যিনি উদ্ধার করলেন তিনি সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী। উনার বাড়ি ইরাকের কুর্দিস্তান। উনি একজন কাট্টা সুন্নি মুসলমান, একজন বীর যোদ্ধা, আশিক রাসূল। একসাথে ধরে বলা যাবে আল্লাহু আকবার। ওনার আপন বোন, তার ভগ্নিপতি, ওনার আপন ভগ্নিপতি, শুনে যান আজকে ইতিহাস। ওনার আপন ভগ্নিপতি, তার নাম বাদশাহ মুজাফফরউদ্দিন কুকুবুরি রাহিমাহুল্লাহ। উনি ইরাকের ইরবালের বাদশাহ ছিলেন, এত বড় পরহেজগার ছিলেন। ইমাম ইবনু কাসির, হযরত ইমাম হাজার আসকালানি, ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি, মোল্লা আলী কারি মক্কি, ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি, হযরত ইমাম বিশ্ববিখ্যাত ইমাম নাসিরউদ্দিন দামিশকি, আল্লামা, যত ইমাম ইকরাম ছিলেন বড় বড় বিশ্ববিখ্যাত ইমামরা তাকে জাহিদ, আবেদ এবং ন্যায়পরায়ণ বলেছিলেন। শোনেন, তিনি মিলাদুন নবীর মাহফিল রাজকীয় ভাবে 1 লক্ষ, তৎকালীন জামানার 1 লক্ষ দিনার খরচা করে তিনি মিলাদুন নবীর মাহফিল ইরাকের ইরবলের রাজপ্রাসাদে পালন করতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাজিরিন, সেই বিরাট বড় ফিলিস্তিনের ওই যে আসকালান দেখতেছেন, সমুদ্রের পাড় দিয়ে বাইতুল আকসা হয়ে বিরাট বড় প্রাসাদ ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের। ওই প্রাসাদের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। এমন সময় তার রাজ দরবারে উনি সিংহাসনে বসা, মন্ত্রী পরিষদরা বসা, ওর ভিতরে একজন যুবক বসে আছে, সুদর্শন যুবক, দেখতে চমৎকার। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে আসছে। আজরাইল আলাইহিস সালাম আসার পরে ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজর দিয়ে তিনি তাকিয়ে আছেন।
তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তীক্ষ্ণ নজর দিয়ে তাকিয়ে থাকার পরে কিছু সময় পরে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে যুবক ডাক দেয়া বলতেছে, হুজুর, যমুনার পয়গম্বর আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তো আপনাকে বাতাসের উপরে কর্তৃত্ব দিয়েছে, বাতাসের উপরে আল্লাহ আপনাকে প্রাধান্য দিয়েছে, আপনি যাহা হুকুম দেন বাতাস তাহাই শোনে। আপনার বিরাট বড় তত্ত্বজ্ঞানিক হযরতে সুলাইমানের বিরাট তত্ত্ব নিয়ে বাতাস পৃথিবীর যে কোনো স্থানে তাকে নামাই দিতেন, নিয়ে যাইতেন। হুজুর, আপনি আমাকে এই মুহূর্তে হিন্দুস্তানে পাঠিয়ে দেন। তখন এই ভারত ছিল, আপনি আমাকে হিন্দুস্তানে পাঠান, ভারতের মধ্যে আপনি আমাকে পাঠিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম দিলেন, বাতাস, তুমি দ্রুত গতিতে এই ছেলেটাকে হিন্দুস্তানে তার পছন্দের জায়গায় তুমি তাকে নামায় দিয়ে আসো। হযরতে সুলাইমান নবী হুকুম দেওয়ার পরে বাতাস তাকে দ্রুত গতিতে, একসাথে বলবেন আল্লাহু আকবার, বাতাস থেকে দ্রুত গতিতে হিন্দুস্তানে পাঠাইলেন। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লিখতেছেন, দ্রুত গতিতে বাতাস থেকে হিন্দুস্তানে নামাইলেন। হিন্দুস্তানে নামানোর পরে আবার কিছু সময় পরে আজরাইল আলাইহিস সালাম আবার সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে আবার ঢুকে সালাম দিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই আজরাইল, একটা বিষয় বুঝলাম না, দয়া করে বলবেন কি? বলেন হুজুর, কিছু সময় আগে আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিলেন, ওই যুবকটা আপনার তাকানো দেখে ভয় পাচ্ছিল, কিন্তু আপনি চলে গেলেন। যুবক আমাকে বলল, হুজুর, আপনি তো বাতাসের উপরে আল্লাহ প্রাধান্য দিয়েছে, বাতাসের মাধ্যমে আপনি আমাকে হিন্দুস্তানে পাঠায় দিয়ে আসেন, হিন্দে পাঠান আমাকে। হুজুর, হিন্দে আমি যাবো, এই মুহূর্তে হিন্দে যাওয়ার দরকার, হিন্দে যাওয়ার দরকার, হিন্দে যাওয়ার দরকার। ওগো আজরাইল, হিন্দুস্তানে যুবকটাকে আমি বাতাসের মাধ্যমে পাঠাইলাম, কিন্তু আপনি যুবকের দিকে তীক্ষ্ণ নজরে কেন তাকাইছিলেন, কারণ কি? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনার রাজ দরবারে তারে দেখলাম, সে বসে আছে, কিন্তু কিছু সময় পরে জান কবজ করার বিধান হলো তার হিন্দে, ভারতে, কিন্তু বসে আছে ফিলিস্তিনের রাজ দরবারে। জান কবজ হবে তার হিন্দুস্তানে, বসে আছে ফিলিস্তিনের রাজ দরবারে। আমি জিব্রাইল আজরাইল আশ্চর্য হলাম, এই লোকটার আল্লাহর বিধানে জান কবজ হবে ভারতে, কিন্তু বসে রয়েছে সে এখন ফিলিস্তিনে। কি করে সে ভারতে যাবে আর আমি তার জান কবজ করব? আল্লাহর বিধান তো পরিবর্তন হওয়ার না, আল্লাহর আইন তো পরিবর্তন হবে না। আল্লাহ যাহা লিখেছেন, যাহা বলেছেন, এটাই তো ঠিক হবে। আল্লাহর কুদরতের প্রতি আমি আজরাইলের আশ্চর্য লাগতেছিল, এই জন্য এই যুবকের দিকে আমি তীক্ষ্ণ নজরে তাকাইছিলাম। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দারে, তোমার হায়াত যখন শেষ হবে, দুনিয়াতে আর থাকার সুযোগ নাই, আর তুমি দুনিয়া থেকে কবরে চলে যাওয়ার পরে পৃথিবীতে আসার আর সুযোগ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান না নবীবাসী, নবীর আশিক, নবীর গোলামের দলেরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। জিব্রাইল বলতেছে, হুজুর, আপনি তারে বাতাসের মাধ্যমে হিন্দুস্তানে পাঠাইলেন, আমি তার হিন্দুস্তানে জান কবজ করলাম। জান কবজ করে এই মুহূর্তে আল্লাহর দরবারে তারে পাঠাই দিয়া আমি আপনার দরবারে আবার আসলাম আপনার সাথে দেখা করার জন্য। হুজুর, হিন্দুস্তানে আমি জান কবজ করাইছি,
আমি তখনও জানতাম না আল্লাহ আপনাকে দিয়ে তারা হিন্দুস্তানে পাঠাবে, আর হিন্দুস্তানে নামার সঙ্গে সঙ্গে আমি তার জান কবজ করেছি, একটা মুহূর্ত আমি তার সময় দেই নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা, মৃত্যু যেখানে আছে যেভাবেই হোক সেখানে আপনাকে যেতেই হবে। কি কথা বলেন, ঠিক কিনা? মৃত্যু যেখানে আছে যেভাবেই হোক আপনি সেখানে যাবেন। কবরের স্থান আপনার জন্য আল্লাহ যেখানে নির্বাচিত করছে যেভাবেই হোক আপনি সেখানেই যাবেন। কোরআনে আমার আল্লাহ বলতেছেন, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোন জায়গা, কোন স্থানে, কোন সময়, কোন মুহূর্তে, কোন অবস্থায় কিভাবে মানুষ মারা যাবে মানুষ জানে না। মানুষ জানে না কোন জায়গায়, কোন স্থানে, কোন মুহূর্তে, কোন জায়গায়, কোন ভাবে সে মারা যাবে মানুষ জানে না। মানুষ জানে না। 120 দিনের মাথায় মায়ের রেহেমে রুহু দিয়ে আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল লিখে দাও তার মৃত্যু কোন জায়গা হবে, কোন সময় হবে, কোন জায়গা হবে, তুমি সুন্দর করে তার হায়াতের মধ্যে লিখে দাও, তার তকদিরের মধ্যে তুমি লিখে দাও। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর রাস্তা নাই। মানুষ ঠকাইয়াও লাভ নাই, আপনজনদের ঠকায় লাভ নাই, গ্রামবাসীদের ঠকায় লাভ নাই, আত্মীয় স্বজন ঠকায় লাভ নাই। প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল 2 নম্বর তোমার আমার এই বান্দার জন্য লিখে দাও। 1 নম্বর হায়াত, 2 নম্বর আমার বান্দার জন্য লিখে দাও। আমার বান্দা কি পরিমাণে রিজিক খাবে, কি পরিমাণে তার রিজিক হবে তুমি লিখে দাও। কি পরিমাণে রিজিক হবে তুমি লিখে দাও। আমাদের দেশ থেকে প্রত্যেক বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়। গরিব মানুষে পাচার করে না, এরা ধনীরাই করে। যারা পাচার করলো তারা জানে এত কোটি টাকা আমি খেয়ে শেষ করতে পারবো না, তারপরও তারা পাচার করে দেয়। কিন্তু জানেন আমার দেশের গরিব মানুষ, অসুস্থ মানুষ, অনেকেই চিকিৎসার টাকা খুঁজে পায় না, অনেকেই খাবার হয় না। রমজান মাস আসলে বহু মা ভালো ইফতার করতে পারে না। বাবা খোঁজ নিয়ে দেখবেন, আপনি বিভিন্ন দরিদ্র অঞ্চলগুলিতে খোঁজ নিয়ে দেখেন, কারো বাড়ির চাল নাই, ঠিক মতো বাজারে নাই, ভালো খাবার নাই। এমনও ফ্যামিলি আছে 6 মাসে গরুর গোশত পায় না। আপনি খোঁজ নিয়ে দেখেন, এই ধনী মানুষগুলি যদি বিদেশে টাকা না দিয়া আমার দেশের গরিব মানুষেরও দিয়ে দিত, কি কথা বল না, যদি এইভাবে না বাঁচাইয়া যদি গরিব মানুষের মধ্যে বন্টন করে দিত, এতিমখানা বানাই দিত, যে এতিমখানা বানাই দিলাম এতিমরা খাক। আমার দেশে 15 লক্ষের মতো পথ শিশু আছে যাদের বাবা মার ঠিকানা নাই। বিভিন্ন বস্তি এলাকা, রেল জংশন, বাস স্টেশন, বড় বড় শহরের বস্তির ভিতর দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ পথ শিশুরা থাকে। বাবার পরিচয় নাই, মার পরিচয় নাই। কেউ আবার বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, খোঁজ খবর নাই। রেল জংশন, বাস স্টেশন, পথে ঘাটে, মার্কেটে, রাস্তাঘাটে, পার্কে, বিনোদন কেন্দ্রগুলিতে ওরা ভিক্ষা করে খায়, মানুষের কাছ থেকে চেয়ে 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 খায়। আমার দেশের ধনীরা যদি এই সমস্ত দরিদ্র এতিম পথ শিশুদের জন্য ওরা যদি ব্যবস্থা করত, ওদের খাবারের থাকার ব্যবস্থা করে দিত, তাহলে অন্তত হলো আখিরাতের নাজাতের ঠিকানা পেয়ে যাইত। মুসলমান, রিজিক কি পরিমাণে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি কি খাবেন সকালে বিকেলে দুপুরে আল্লাহ ছাড়া কেউ জানে না। একটু মনোযোগ দিবেন। যারা অবৈধ পন্থায় রুটি রুজি উপার্জন করে, যারা অবৈধভাবে রিজিক অন্বেষণ করে, তারা যা খায় আমরাও তাই খাই, আমরা যা খাই তারাও তাই খায়। আমার দিকে তাকান, আলু যেটা মাটির নিচে হয়, এই আলু আমরা যারা গরিব মানুষের যে আলু খায়, এই বাংলাদেশে যারা বসুন্ধরায় থাকে কোটি কোটি টাকার মালিক, তার আলু কি আলাদা না একই আলু? সবজি কি আলাদা না একই সবজি? গরুর গোশত কি আলাদা নাকি একই গোশত?
ছাগল, মুরগা, পোলট্রি, ওনারটাও যেটা আমারটাও সেটা। হয়তো উনি একটু বেশি খায়, ভালো করে মশলাপাতি দিয়ে রান্না করে বিভিন্ন ফিরাই সিরাই করে রং বেরং করে একটু স্বাদ বেসাদ বানায় বেশি করে খায়। আমরা দেশে গরিব মানুষ, আমরা হয়তো একটু সবজি টবজি দিয়ে ডাল ভাত দিয়ে একটু কম কম খাই। পার্থক্য এতটুকুনি, উনি হয়তো সামান্য একটু বেশি খায়, আমি একটু কম খাই। উনি হয়তো 16 আনা খায়, আমি হয়তো 12 আনা খাই। উনি হয়তো 16 আনা খায়, আমি হয়তো 12 আনা খাই। এই তো তুলনা। এই সামান্য একটুর জন্য মানুষের হক নষ্ট করা, এটা বুকামি। যারা হারাম উপার্জন করিয়া, এই হারাম খাদ্য ভক্ষণ করিয়া যারা দুনিয়ার থেকে কবরে চলে গেল, তার ইবাদত, রোজা, জিকির, ফিকির, নামাজ, কালাম, হজ কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হয় নাই। অতএব এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমাদের কাজ হচ্ছে হালালের জিন্দেগি গঠন করিয়া আল্লাহ তার রসুলের গোলামি করিয়া কবরে যাওয়া। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমরা এই ভুলটা যদি করি, তাহলে আমাদের জীবনের মহা সর্বনাশ হয়ে যাবে। প্রিয় নানুপুরবাসী, আল্লাহ লিখে দেন বান্দা কি পরিমাণে রিজিক অন্বেষণ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় লিখে দেন। 3 নম্বর আল্লাহ লিখে দেন বান্দা কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে, তার সম্মান কেমন হবে আল্লাহ লিখে দেন। ইজ্জত কার আসবে, কার চলে যাবে, আমার মালিক আমার মওলা লিখে দেন। কোরআন শরীফ আল্লাহ পাক বলতেছেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। রে সাগর আকাশ বাতাস ধুলির ধরা বেহেশত আজ, ঠিক কিনা? ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। রে সাগর ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। রে সাগর দেখবি যদি আয়। রে সাগর আকাশ বাতাস দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আকাশ বাতাস দেখবি যদি আয়। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহ ডাক দিছে জিবরাইল, কি পরিমাণে ইজ্জত হবে তুমি লিখে দাও। আল্লাহ বলতেছেন আমি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। ধরেন আগে যারা ছিলেন আজকে তারা ক্ষমতায় নাই, নতুন করে আরেক দল ক্ষমতায় আইছে। ধরেন আগে যারা ছিল আজকে নাই, নতুন করে আরেক দল আসছে। আগামী তো আরেক দল আসবে। কে থাকবে কে চলে যাবে আমরা কেউ জানি না। কি কথা বল না কেন? এই জন্য ক্ষমতা পাওয়ার পরে অপব্যবহার করতে হয় না।
আজকে দেখেন একদল একটু কোনো রকম একটু পাওয়ার পাইয়া কারো বাড়ি আক্রমণ করে, কারো জমি আক্রমণ করে, কারো মসজিদ দখলের চিন্তা করে, মাদ্রাসায় জোর করিয়া অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রতিষ্ঠানে জোর করে তারে পদোন্নতি মানে আপনার কি অব্যাহতি দিচ্ছে। কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা হে রব, হেদায়েতের রাস্তা দেখাইয়া আমাদেরকে গোমরাহ বানায় দিও না। আল্লাহ সুন্নি বানাইছো, আমাদেরকে নাফরমান বানায়ও না। নবীর গোলাম বানাইছো, শয়তানের গোলাম আল্লাহ বানায়ও না। নবীর প্রেমের রাস্তা দেখাইয়া শয়তানের পথে আমাদেরকে নিও না। আমাদের হৃদয়কে হেদায়েতের রাস্তা দিয়া সোজা রাস্তা দেখাইয়া আবার বাঁকা রাস্তা নিও না। এই জন্য এই দোয়াটা বেশি বেশি করবেন। সুফিরা এই দোয়া করতো, রব্বানা রব্বানা লা তুজিগ কুলুবানা কুলুবানা কুলুবানা। আমাদের আত্মাকে, আমাদের কলকে তুমি আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে বক্রতার দিকে নিও না। কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এজন্য আমল নিয়ে গৌরব করতে হয় না, আমল নিয়ে গৌরব করতে হয় না। নিজে নামাজি হলেই বেনামাজিরে নিকৃষ্ট মনে করতে হয় না। কথা বুঝছেন? আপনি নামাজ পড়েন, বেনামাজিরে খারাপ ভাববেন না, ওরে আল্লাহর দিকে ডাকবেন। কেমনে? আমরা অনেক সময় কটাক্ষ করি, গালি দেই, ধমক দিই, রাগ করি না। ভিন্ন মতের হতে পারে, তাকে গালি দেওয়া যাবে না, কটাক্ষ করার দরকার নেই। ভিন্ন মত হতে পারে, ভিন্ন মত হতে পারে, তাকে গালি দেওয়া যাবে না, কটাক্ষ করা যাবে না। তো কি করতে হবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। কোরআন বলতেছে তোমরা ডাকো মানুষকে আল্লাহর দিকে। আমি আল্লাহর দিকে, আমার রসুলের দিকে তোমরা ডাকো কিভাবে? প্রথমত হিকমত দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, কোরআনের আলোকে, নবীর সুন্নতের আদর্শের আলোকে তোমরা মানুষকে ডাকতে থাকো। এবং মাউইদাতিল হাসানা, তোমরা যখন ওয়াজ করবা, তোমরা যখন মানুষকে নসিহত করবা, তখন সেই নসিহতটা যেন সুন্দর সুন্দর শব্দ দিয়ে, চমৎকার ভাষা দিয়ে, উত্তম কথা দিয়ে তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকো, ডাকতে থাকো। আপনি নামাজ পড়লে আরেকজনের কটাক্ষ করবেন, আপনি আশিক রসুল হওয়ার পরেও আরেকজনের কটাক্ষ করবেন, দরকার নাই। তাকে বুঝাইয়া যদি আল্লাহর দিকে, নবীর ইশকের দিকে আনা যায়, এটাই আমাদের কাজ। কথা কোন ঠিক কিনা? এই কাজগুলি আমাদের দরকার। আমি নিজে আগে মাঝে মধ্যে উগ্রতা দেখাইতাম, আমার আদর ছিল আগে ওই উগ্রতা দেখাই বলতাম, মানে স্থির থাকতে পারতাম না, এই বকাঝকা এসে যেত। এগুলি এখন দেখি না। আমি যখন এই তাফসীর পড়ছি তখন দেখলাম যে না, এটা হয় না। আল্লাহ ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম রে পাঠাইছে। মুসা আলাইহিস সালাম রে পাঠায় বললো, মুসা রে, মুসা আলাইহিস সালাম একটু তুতলা ছিল, তুতলা, তুতলা বুঝছেন নি আপনারা? আবার খুব বেশি রাগ ছিল, তুতলাও ছিল, রাগও ছিল। মানে আল্লাহ জানেন মুসা আলাইহিস সালাম যদি খেপে যায়, ও তো বিরাট জ্বালা। ফেরাউন তো এমনি এটা সন্ত্রাস টাইপের, ও তো ডাকাত। তো মুসা আলাইহিস সালাম রে যাওয়ার সময় আল্লাহ বলতেছে, মুসা রে দাওয়াত দিবা, কিন্তু শান্তশিষ্টভাবে, সুন্দর ভাষা দিয়ে, দোয়াই ফুয়া নরম সরম ভাষায় তুমি কিন্তু দাওয়াত দিও, রাগ টাক করো না। একসাথে বলবেন না আল্লাহু আকবার? আমার দিকে তাকান। এই যে হুজুর গাউসে মাইজ ভান্ডারী হুজুর কেবলা জমিন আসছিলেন, ওনার জীবনে দেখছেন উনি কাউরে গালি দিছে? কোন সুফি কাউকে গালি দিচ্ছে দেখছেন? খাজা বাবা আজমিরি, মুজাদ্দিদ আল ফেসানি, 12 আউলিয়া, 360 আউলিয়া কাউকে কটাক্ষ করে না, হিন্দুরে গালি দিয়ে না, বৌদ্ধকে গালি দিয়ে না, খ্রিস্টানকে গালি দিয়ে না, ইহুদিকে গালি দিয়ে তারা ধর্ম প্রচার করেন নাই। তারা তাদের কাছে আসছে মোহাব্বত দিয়ে বসাইয়া, কারামত দেখাইয়া, কারামত দেখাইয়া, এই কামালিয়াত দেখাইয়া, বুজুর্গি দেখাইয়া, রসুলের ইশক দেখাইয়া, সুন্দর দিয়ে, ভালোবাসা দিয়ে, খাবার দিয়ে, আদর্শ দিয়ে, নরম দিয়ে, মোহাব্বত দিয়ে সুফিরা এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। আজকে সুফিদের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলবে, বুঝতে হবে এরা অন্য কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে। এটা সুফিদের দেশ, ওলিদের দেশ, ওলিদের দেওয়া এদেশে ইসলাম চলবে। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নিযুক্ত করে দেন, সে বেঈমান হবে না জান্নাতে না জাহান্নামে। আল্লাহ পাক নির্বাচিত করে দেন। তবে একটা শব্দমালা আছে, আল্লাহর নবী আশ্বাস দিয়েছেন, উম্মত রে, যারা জান্নাতি হয় আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে ভালো ভালো কাজ করায়, জান্নাতের কাজ করায়, নবীর কদমের গোলামি আল্লাহ করায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। যারা জান্নাতি দুনিয়া থেকে আল্লাহ তাদেরকে রসুলের কদমের গোলামি করায়, গোলামি করায়, গোলামি করায়। তাদের নিদর্শন, সিমটম এটা দেখা যায়, বোঝা যায়। এই জন্য আপনারা এদিকে ঝুঁকে থাকবেন। কে কি মাসলা দিল, ফতোয়া দিল, ভিন্ন মত থাকতে পারে। ইসলামের 4টে মাযহাব ছিল, 4টে সৌন্দর্য ছিল। ইসলামের 4টে প্রসিদ্ধ তরিকা আছে, 4টে সৌন্দর্য আছে। 4টে মাযহাব এখনো পৃথিবীতে আছে। আপনি যদি মক্কায় যান, যাওয়ার পরে দেখবেন একজন হাত ছেড়ে দাঁড়ায় গেছে, এটা মালিকি মাযহাব। একজন বুকে হাত বাঁধছে, এ শাফিঈ মাযহাব। একজন নাভিতে হাত বাঁধছে, উনি হানাফি মাযহাব। নামাজ সবাই পড়তেছে, সুন্দর নামাজ চলতেছে। এটা ইসলামের সৌন্দর্য। মাযহাবের ভিন্নতা হবে, মতানৈক্য থাকতে পারে, হতে পারে। এই মতানৈক্য যদি না থাকতো তাহলে আজকে আপনারা এই মহাব্বতের মজলিসে বসতে পারতেন না। কেউ আমাদেরকে বেদাতি বলতেছে, আর আমরা যারা তারা যত আমাদেরকে বেদাতি কয়, আমরা তত বেশি নবীর ইশকের প্রচারণায় ব্যস্ত আছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা কি আমাদের লাভ না? কথা বলেন না কেন? লাভ না? তারা যত বেদাতি বলবে তত আমার মন রাসূলুল্লাহর দিকে ঝুঁকে যাইতেছে, নবীর গোলামির দিকে ঝুঁকে যাইতেছে। ইশকে রাসূলের ধাক্কায় আমার বেশি মন চাইতেছে আমি দশনে জুলুস করব। কালকে তো সারা বাংলাদেশের রন্দে রন্দে, চট্টগ্রামের জমিনের রন্দে রন্দে কালকে আশিকে রাসূলের ঘরে বসে থাকবে না। কথা বল ঠিক না বেটা? সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে কালকে আশিকে রাসূল। প্রত্যেক মসজিদে মসজিদে মহল্লাতে কালকে মিলাদুন নবীর মাহফিল হবে। মারহাবা। এই জন্য মতানৈক্য রহমত। আমাকে যত গালি দিক আমি তত আল্লাহর নবীর দিকে ঝুঁকে যাব। কথা কোন ঠিক কিনা? আমাকে যত বেদাতি বলুক আমি আল্লাহর নবীর দিকে তত ঝুঁকে যাব। এই কথা মনে রাখতে হবে। এই জন্য এই সিমটম আছে, যারা দুনিয়ার থেকে জান্নাতি হবে আল্লাহ তাদেরকে জান্নাতি পরিবেশে বসায়, নবীর কদমের গোলামি তাদেরকে দিয়ে করায়, আল্লাহর নবীর গোলামি তাদেরকে দিয়ে করায়। যারা সিমটম আছে, এগুলো সিমটম, এগুলি নিদর্শন, এইগুলি দেখা যায় যে সে আসলে জান্নাতি হবে কিনা, আল্লাহ তার হেদায়েতের উপর রাখবে কিনা, ঈমানের সাথে মউত হবে কিনা, দেখতে সিমটম আছে। আল্লাহ যারে পছন্দ করে তাকে নবীর কদমের গোলামির দিকে আল্লাহ নিয়োজিত করে। আল্লাহ রসুলের কোন কাজ আল্লাহর কাছে পছন্দ হবে আমরা কিন্তু কেউ জানি না। জানি কি? কেউ জানি না। আপনাদেরকে বলি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 80 বছরে মদিনাতে কোনোদিন জুতা পরেন নাই, মদিনার হৌদের মধ্যে কোনোদিন জুতা পরেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই, উনি পায়খানা পেশাব করেন নাই। আর যদি কোনোদিন মদিনাতে যান তো যায় দেখবেন সে সুদূর মদিনা ইউনিভার্সিটির একবারে সীমানা শেষ মদিনার হাউদ, উহুদ পাহাড়ের একবারে শেষ সীমানা এ মদিনার হাউদ। এই বিরাট মদিনার সীমানার ভিতরে উনি 80 বছরের জীবনে কোনোদিন পেশাবও করেন নাই, পায়খানাও করেন নাই, জুতাও পরেন নাই, এমনকি নিজের থুতু পর্যন্ত মদিনার মাটিতে ফেলেন নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? হইছে না? আরো জোরে বলেন, আরো জোরে। উনি একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য এই আমলকে উনি ছেড়ে দেন নাই। উনার নিজের জীবনে এটা বাধ্যতামূলক করে নিয়েছিল। কিন্তু আল্লাহর নবী তাকে বেদাতি বলেন নাই, পৃথিবীর কোন ইমাম তাকে বেদাতি বলেন নাই যে এটা কোনো সাহাবী করে নাই, তাবি করে নাই, সাহাবী করে নাই, নবী করেন নাই, নবীর আহলে বায়াত করেন নাই। তাহলে ইমাম মালিক এটা করলো কে? ইমাম মালিক বেদাত করছে, এই কথা কোন ইমাম বলার সাহস পান নাই। কারণ কি জানেন? উনি যে জুতা পরেন নাই এটা রসুলকে কেন্দ্র করে, উনি যে থুতু ফেলেন নাই নবীকে কেন্দ্র করে, উনি যে পায়খানা পেশাব করেন নাই নবীকে কেন্দ্র করে। জিজ্ঞেস করা হলো কেন করেন নাই? বলে যেই মাটির নিচে আল্লাহর নবী ঘুমানো সেই মাটির সীমানাতে আমি ইমাম মালিক কি করে পায়খানা পেশাব করব, থুতু
থুতু ফেলবো, জুতা পরবো, আমি মরে যাব, তো এই কাজ করতে পারবো না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এটা নবীর এশকে, কার এশকে? এগুলো হলো সিমটম। রসুলের এশকে যারা পুড়ে যায়, আল্লাহ তাদেরকে জান্নাতি বানায়া কবরে নিয়ে যায়। এটা সিমটম, নিদর্শন। এখন কেউ যদি মনে করে যে আমরা মিলাদুন নবী করাতে বেদাতি হয়েছি, তো মিলাদুন নবী, নবী শব্দটা আছে, আমরা মিলাদ উদযাপন করছি আমার রসুলের জন্য, এটা নিসবত রসুলের দিকে। বাইতুল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক, বাইতুল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক। ওটা পাথরের ঘর, পাথরের 4 পয়সাও মূল্য নাই। ওটা ইব্রাহিম আলাইহিস সালাম পাথর এনে এনে কেটে কেটে বানিয়েছিলেন। পাথরের কি দাম আছে বলেন তো? এই হাজরে আসওয়াদ একটা পাথর, তার কি দাম আছে? ওটা বেহেশত থেকে আসুক, আর হাউজে কাউসার থেকে আসুক, আর ওই আপনার পৃথিবীর অমূল্য সম্পদ থেকে আসুক, ওটা তো পাথর, ওটা দিয়ে আমার কি হবে? কিন্তু পাথর তো হাজরে আসওয়াদ, এটা কাবার সাথে সংস্পর্শ, আমার নবীর ইজ্জতের সাথে জড়ানো। কাবা তো আল্লাহর সাথে সম্পর্কিত। বাইতুল্লাহ হওয়ার কারণে কাবার ইজ্জত এত বেশি হলো যে কাবা ঘর ধরে কেউ যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ সাথে সাথে বান্দারে মাফ করে দেয়। না হইল না? আর একটু জোরে। তাহলে পাথরের ঘর আল্লাহর সাথে নিসবত হওয়ার কারণে যদি পাথরের ঘরের দাম বাড়ে, আর একটু বুঝাই, কুরআনুল কারীম, কালামুল্লাহ, কি মুল্লাহ? কালামুল্লাহ, আল্লাহর বাক্য, আল্লাহর কথা, আল্লাহর কালাম, কোরআন শরীফ। আপনারা কোরআন শরীফ যখন ধরেন, তো কোরআনের উপরে মলাট আছে না? এই যে মলাট কি আপনার সোনা দানা, রূপা, মানিমুক্ত দিয়ে বানানো? এই মলাট কিন্তু প্লাস্টিক দিয়ে, কাপড় দিয়ে, কাগজ দিয়ে বানানো। আচ্ছা বলেন তো, কোরআন শরীফে যখন সুমা খান, তখন কি মলাট খুলে সুমা খান না মলাট দিয়েই খান? তো মলাট সহই সুমা খান। তো মলাট সহ যদি সুমা খান, তো কোরআনের সাথে লেগে থাকার জন্য মলাটের দামও আল্লাহ আপনার কাছে বাড়াই দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিল মিলাদুন নবী, আমার নবীর সাথে নিসবত হওয়ার কারণে ও বেদাতের ফতোয়া ছাতা দিক, ও ছাতা দেখার সময় আমাদের নাই। আমার নবীর সাথে নিসবত হওয়ার কারণে এই মাহফিলের দাম আল্লাহর আদালতে বেশি হয়ে গেছে। আমরা আসার কারণে আমাদের দামও বেশি হয়ে গেছে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? মিলাদুন নবীর মাহফিল চলবে? চলবে? জোরে বলেন চলবে? আল্লাহর নবীর সাথে নিসবত। মাথায় পাগড়ি দেখছেন আপনারা? পাগড়ি, এই যে পাগড়ি, এই কাপড় দিয়ে কেউ লুঙ্গি বানায়, কিন্তু দেখছেন জীবনে লুঙ্গি পরে গেলে কেউ সুমা খায়? এই কাপড় দিয়ে কেউ জাঙ্গিও বানায়, জীবনে দেখছেন এটা খুলে পরে গেলে আইটাও সুমা খায়। এই কাপড় দিয়ে কেউ মোজা বানায়, জীবনে দেখছেন খোলার পরে কেউ সুমা খায়? কেউ খায় না। এই কাপড়ই যখন পাগড়ি হয়ে মাথায় আসে, তখন এটা পরে গেলে, টুপি হয়ে মাথায় আসে, তখন এটা পরে দেওয়ার সাথে মানুষ এটা উঠাইয়া চুমা খায়। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর পাগড়ি, কি কথা কর না? আল্লাহ রসুলের পাগড়ি, তাজ, টুপি, একটা কাপড়ের দাম বাড়াই দিল। আপনি এটা নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে ইজ্জত বেড়ে গেল। আর মিলাদুন নবীর মাহফিল আমার রসুলের সাথে সম্পর্ক হওয়ার কারণে বেদাত হয়ে গেল। কি বুঝলেন আপনারা? পাগল দেশে বহুত আছে, কিন্তু আমরা এত পাগল হইছি না। কি কথা কর না কেন? বুঝে আপনাকে যেতে হবে। এগুলো আপনাকে সিমটম বুঝতে হবে, সিমটম বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য অনেকে নানান যুক্তি দিবে, এদিকের দিকে ফিরে না যাই, আমরা নবীর গোলামির দিকে নিজেকে নিমজ্জিত রাখবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন, বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, মগজ কোরআন রহে ইমা জান দিন, মগজ কোরআন রহে ইমা জান দিন, হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুগণ, একটা ঘটনা না বললেই নয়। আপনারা মাঝে মধ্যে যে গজল পড়েন,
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। এই যে মুসল্লিরা কথা বলা যাবে না, আরে বাবা কথা বলে, আব্বু এই তো হয়ে গেছে, বাবা একটু হয়ে গেছে, হ্যাঁ ওরে বাপরে মা, আব্বু এই পর্যন্ত বসে রয়েছে, শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ কোন। এতক্ষণ আপনার গাড়ির উপরে যে লাফায় নাই কপাল বলা, কারণ তো বাবার গাড়ি উপরে, চাচার গাড়ি উঠে, নানার গাড়ি উঠে, দাদার গাড়ি উঠে, ও প্রেসিডেন্টও চিনে না, প্রধানমন্ত্রীও বলে না, এসিও চিনে না, ডিসিও চিনে না, এসপিও চিনে না, প্রিন্সিপাল হুজুরও চিনে না। ও নাতিয়ে গাড়ির উপর চাপ দিয়ে বসে, নানা কেমন আছে? নানার কাছে প্রিন্সিপাল হুজুরের কোনো ভ্যালু নাই, নাতির কাছে কোনো ভ্যালু নাই। তো এরা যে পর্যন্ত বসে রয়েছে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, হাজরাতে শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কবিতা লিখলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি। আর তিনি লিখতে পারে না, 3 লাইন লেখছে, 4th লাইন আর মিলাইতে পারে না। চিন্তা 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 পেরেশানি, কিন্তু আর লিখতে পারে না, মাথাতে আর আসে না, খুব চিন্তায় পড়ে গেলেন। কারণ কবিরা কোনো কিছু লেখলে অটোমেটিক আল্লাহ তাদের মাথায় দিতেন। কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক পাস, একটা ছেলে, অভাবের সংসারে মা, নাম দিয়েছিল তার দুঃখ মিয়া। কিন্তু এত বড় মেধাবী কবি সাহিত্যিক বাংলার ঘরে আর কোনো মা জন্ম দিতে পারবে কিনা আমার আর জানা নাই। বাংলা ভাষায় এত বড় কবি, তিনার সাহিত্য চুরি হয়ে গেল। তিনি অভাবের কারণে প্রবন্ধ বিক্রি করে দিতেন, সাহিত্য বিক্রি করে দিতেন। কাজী নজরুলের লেখা সাহিত্যগুলি অনেকে নাম দিয়ে চালাই দিয়েছেন। কাজী নজরুল যদি সাহিত্য বিক্রি না হতো, চুরি না হতো, হারিয়ে না যেত, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হতে পারে না, রবি ঠাকুর বিশ্বকবি হতে পারে না। কাজী নজরুলের প্রবন্ধ সাহিত্যের কাছে রবি ঠাকুরের সাহিত্যের কোনো নাই। ওনার এগুলি যদি চুরি না হতো, আল্লাহু আকবার, বাংলার কবি, আমার ভাষার কবি, শুধু মুসলিম হওয়ার কারণে উনি বৈষম্যের শিকার হয়েছিলেন। ব্রিটিশদের সাথে তিনি বৈষম্যের শিকার হয়েছিলেন। উনি মানুষের কথা বলেছিলেন, হকের কথা বলেছিলেন, উনি ন্যায়ের কথা বলেছিলেন। অন্যের বিরুদ্ধে কবিতার মাধ্যমে তিনি লিখতেন। প্রতিবাদ করার কারণে, ব্রিটিশ বিরোধী হওয়ার কারণে ওনাকে বিশ্বকবি দেওয়া হয় নাই, উনি বৈষম্যের শিকার। কিন্তু বাংলা যতদিন থাকবে, মুসলমান যতদিন থাকবে, আমরা কাজী নজরুলকে ততদিন স্মরণ করে যাব। কথা বলেন ঠিক কিনা? কাজী নজরুল আমার নবীর শানে শত শত নাতে রসুল তিনি লিখেছেন পরিষ্কার ভাষায়। কি সুন্দর সুন্দর করে তিনি লিখলেন, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলি বুঝতেই পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। এই যে কবিতার ছন্দ, আরো একটা জায়গায় তিনি লিখছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, আল্লাহু আকবার, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত, সালাত ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ।
হযরত সাদি তৃতীয় লাইন মিলাইতে পারলেন না, ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের ঘরে দেখে রে রাহমাতুল লিল আলামিন তশরীফ গ্রহণ করেছে। আহা, আল্লাহর নবীর জীবনের কোন বিষয়টা উম্মতের কবুল হবে জানা নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, যুবক তুমি কি তোমার মায়ের সাথে কেউ জানা করুক, তুমি কি অনুমতি দেবা? যুবক বলল, না ইয়া রাসূলুল্লাহ, কখনো তা হতে পারে না। আর একটা প্রশ্ন, তোমার বোনের সাথে কেউ জানা করুক, তুমি কি অনুমতি দেবা? যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, তা কখনো হতে পারে না। আল্লাহর হাবিব বললেন, যুবক তাহলে বলো তোমার স্ত্রীর সঙ্গে কেউ জানা করুক, তুমি কি অনুমতি দেবা? বলে, না ইয়া রাসূলুল্লাহ, তাও তো হতেই পারে না। তাহলে বলো তোমার মেয়ে, কলিজার টুকরা সন্তান মেয়েটার সাথে কেউ জানা করুক, তুমি কি অনুমতি দেবা? যুবক সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো, কখনোই তা বাবা হয়ে মেনে নিতে পারবো না। আল্লাহর নবী বললেন, তুমি তো জানার জন্য উদ্বুদ্ধ হও, তোমার মন বারবার জানার দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে। যুবক তাহলে তুমি বলো, তুমি যেই নারীর সঙ্গে জানা করতে চাও সেই নারী হয়তো কারো মা হবে, কারো বোন হবে, কারো স্ত্রী হবে, না হয় কারো মেয়ে হবে, তুমি তার সাথে কি করে জানা করতে চাও? যুবক নবীজির কদম মুবারকের মধ্যে পড়ে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, আর বুঝার বাকি নেই, আমারে মাফ করে দেন, আমি আর কোনোদিন জানার লিপ্সা অন্তরে আনবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আহা, এটা ইসলাম, এটা ইসলাম, এটা ইসলাম, এটা আমাদের দ্বীন, এটা আমাদের ইসলাম শিখিয়েছে। এই জন্য এগুলি আমাদের সন্তানদেরকে শিখাইতে হবে, ছোট কাল থেকে এগুলো শিখিয়ে 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 শিখে বড় করে তুলতে। আল্লাহর নবীর কদমের গোলামির দিকে আমাদের সন্তানদেরকে নিয়ে আসেন। মোহতারাম, কথা আর বেশি লম্বায়িত করব না, যারা বুঝেছেন অল্পতেই বুঝেন। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে।